গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? আমি আজকে একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমি এভরিডে ফেস প্যাক ইউজ করি বাড়িতে। আমি কোনো ফেসিয়াল করি না পার্লারে গিয়ে। ফেসিয়াল করলেও ঘরে বানিয়ে করি, যেহেতু আমার চোখে অ্যালার্জি আছে, চোখ বড় বড় ফুলে যায় ফেসিয়াল করলে, তাই হোমমেড সব কিছু ইউজ করি। আর আমি ফেস ওয়াশ বা সাবান মুখে ইউজ করি না, কারণ কি স্কিনে সাবান বা ফেস ওয়াশ ইউজ করলে স্কিন খারাপ হয়ে যায়। তাই আমি ফেস ওয়াশটা কী করে ইউজ করি আর কত ধরনের ফেস প্যাক ইউজ করি সেগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। তো আজকে যেটা ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে টক দই, সেটা আমি এখানে টক দই নিয়ে নেব। হোমমেড টক দই হলে খুব ভালো হয়। আর নিয়ে নেব এই যে বেসন, পরিমাণ মতন বেসন। আর নিয়ে নেব ওই যে কিছুটা পরিমাণ হলুদ, স্বল্প হাফ টেবিল স্পুন, ব্যাস। দেন এই যে হানি একটু, এর মধ্যে আমি হানি মিশিয়ে নেব। এই ফেস প্যাকটা না আমি প্রায় রেগুলারই ইউজ করি, কখনো কখনো মিস হয়ে যায়। যতটা পারি না আমি ফেস ওয়াশ বা সাবান ইউজ করি। সাবান তো ইউজ করিই না, কারণ কি আমাদের না 30-র পরে নানান ধরনের স্কিনে প্রবলেম হয়, রিঙ্কেলস হয়, তারপরে কী বলে ওগুলোকে মেছের তার দাগ বলে, ওগুলো হয়। তারপর তোমার বলিরেখা, তারপর তোমার পিম্পলসের দাগ, সানবার্ন, প্রচুর রকমের কিছু হয়। কিন্তু এই প্যাকটা লাগালে না, সিরিয়াসলি বলছি, একদম কমে যায়। এর মধ্যে তোমরা অ্যালোভেরা অ্যাড করতে পারো। আমি এর মধ্যে অ্যালোভেরা অ্যাড করি, কিন্তু গাছ থেকে পেরে। আজকে আর অ্যাড করছি অ্যালোভেরা, আজকে এটাই করছি। এই দেখো, এইভাবে এটা বানিয়ে নিয়ে তারপর তোমরা যদি আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি এভরি টাইম এটা ইউজ করার চেষ্টা করি, কখনো কখনো মিস হয়ে যায়, ইচ্ছা করে না, দেরি হয়ে যায়। বাট এটা লাগিয়ে 15 to 20 মিনিটস রেখে ওয়াশ করা যায়, তাহলে দেখবে কতটা গ্লো আসে। মিনিমাম সপ্তাহে যদি 3 দিন করা যায়, তাহলে প্রচণ্ড গ্লো আসে ফেসে। দেখে সবাই ভাববে কি, তুমি যদি সপ্তাহে করো, তোমার 15 ডেজ পরে তুমি দেখতে পারবে যেন মনে হবে তুমি ফেসিয়াল করে গেছো। আমাকেও তো কখনো কখনো পার্লারে গেলে বলে, হ্যাঁ তুমি আমার কাছে ফেসিয়াল করো না, অত জায়গায় করো। আমি সিরিয়াসলি ফেসিয়াল করি না, কখনো করি না, বিকজ আমার স্কিন প্রবলেম আছে, সেন্সিটিভ স্কিন প্লাস আমার স্কিনে প্রচণ্ড র্যাশ বেরিয়ে যায় ফেসিয়াল করলে, আর চোখও ফুলে যায় অ্যালার্জির জন্য। তার জন্য আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করি না কখনো। হোমমেড নানান ধরনের ফেস প্যাক ইউজ করি, আর সেগুলোতেই আমি ঘরে ইউজ করে নিজের স্কিনকে ঠিক রাখার চেষ্টা করি। আর অবশ্যই সবসময় ফেস প্যাক লাগাও বা সাবান লাগাও, যাই লাগাও, সানস্ক্রিন মাস্ট ইম্পর্টেন্ট। রোদে বেরোলে আর রান্নার সময় সবসময় সানস্ক্রিন ইউজ করবে। আর সকাল আর বিকাল, মানে রাত্রিবেলায় সবসময় ফেসকে ক্লিন রাখার চেষ্টা করবে। যত ক্লিন থাকবে তত পিম্পলস হয়। যাদের পিম্পলস হয়, ছোটো ছোটো বাচ্চা মেয়েদের পিম্পলস হয়, তারাও যদি এই ফেস প্যাকটা ইউজ করে না, তাদের সব পিম্পলস কমে যাবে। আমার মেয়েরও হয় কখনো কখনো, কিন্তু আমার মেয়েকে আমি এইটা ইউজ করাই, আমার মেয়ের অনেক কমে গেছে। ঠিক আছে, এবার অ্যাপ্লাই করার পর আমরা 15 মিনিট করে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি। এই যে প্যাকটা অলরেডি শুকিয়ে গেছে, 15 মিনিটে 20 মিনিট হয়ে গেছে, 20 মিনিটও রাখা যায়। এখন তোমাদের ধুয়ে দেখাচ্ছি। ধুয়ে আসছি, কত ক্লিন হয়ে গেছে স্কিনটা। কতটা ক্লিন হয়ে গেছে। তো কালকে আমরা আবার দেখাবো হেয়ার প্যাক। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিও। আর যদি আরও ফেস প্যাক জানতে চাও, তাহলে আমাকে কমেন্টস করো, আমি আরও নতুন নতুন ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করবো। বাই।